ওপি দিয়ে প্রবলেম সলভিংয়ের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটি প্রবলেম দেখব। প্রবলেম স্টেটমেন্ট আমরা পড়ি, রাইট এ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট এ ক্লাস কল্ড প্রোডাক্ট। প্রোডাক্ট নামে একটা ক্লাস তৈরি করতে হবে উইথ এ প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবলস, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড অ্যান্ড প্রাইস। তো আমাদের অনেকগুলো প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্লাসের আন্ডারে তৈরি করতে হবে। তো এখানে যেহেতু ভেরিয়েবলগুলো হচ্ছে প্রাইভেটে, তো আমরা এটা বলতে পারি যে এনক্যাপসুলেশনের একটা এক্সাম্পল আমরা দেখছি। তাই এটা সলভ করার চেষ্টা করি আমরা। তো ক্লাস নামে একটা, তো আমরা হচ্ছে প্রোডাক্ট নামে একটা ক্লাস তৈরি করি। প্রোডাক্টের আন্ডারে কিছু কিছু প্রাইভেট ভেরিয়েবল থাকবে। কী কী বলছে? প্রোডাক্ট নেম স্ট্রিং টাইপের, প্রোডাক্ট কোড এটাও ধরি আমরা স্ট্রিং টাইপের, আরেকটা কি আছে? প্রাইস। প্রাইসটা আমরা ধরি হচ্ছে ইনস্ট্যান্স টাইপের। আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা শেষ। এখন কি বলছে? প্রোভাইড এ পাবলিক গেটার অ্যান্ড সেটার মেথড টু অ্যাক্সেস অ্যান্ড মডিফাই দিস ভেরিয়েবলস। আমাদের গেটার এবং সেটার মেথড তৈরি করতে হবে। তো পাবলিক সেটার নেম, কিওয়ার্ড ইউজ করবো। প্রোডাক্ট নেমের জন্য আমরা একটা সেটার মেথড তৈরি করেছি, আমরা একটা গেটার মেথড তৈরি করবো। যেহেতু মেথডটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল রিটার্ন করবে, সো মেথড স্ট্রিং টাইপের হবে। গেটার নেম এবং প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট নেমের জন্য আমরা গেটার এবং সেটার মেথড তৈরি করছি। একইভাবে আমরা প্রোডাক্ট কোডের জন্য তৈরি করবো। তো প্রোডাক্ট কোডের জন্য আমরা তৈরি করেছি গেটার এবং সেটার মেথড। এখন আমরা প্রাইসের জন্য তৈরি করবো। সো প্রাইস ওদের ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবো। যেহেতু সেটার মেথড কোনো কিছু রিটার্ন করছে না, তো আমরা সেটার মেথডে ভয়েড ইউজ করবো। প্রাইসটা হচ্ছে আমরা ইন্টিজার টাইপের। এখন আমাদের কি করতে হবে? আরেকটি মেথড তৈরি করতে হবে, অ্যাড এ মেথড কল্ড অ্যাপ্লাই ডিসকাউন্ট দ্যাট টেক্স এ পার্সেন্টেজ অ্যান্ড রিডিউস দ্য প্রাইস বাই দ্যাট পার্সেন্টেজ। মানে আমাদের একটা পার্সেন্টেজ পাস করতে হবে, সেই পার্সেন্টেজটা গেইন করবে একটা মেথড, এবং মেইন প্রাইস থেকে সেই ডিসকাউন্ট পার্সেন্টেজটা রিডিউস হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। তো আমরা যেহেতু পার্সেন্টেজ, তো আমরা ডবল টাইপের একটা মেথড ডিক্লেয়ার করবো। সাপোজ মেথডটার নাম দিলে আমরা অ্যাপ্লাই ডিসকাউন্ট টাইপের ভ্যালু গেইন করবো।
তো এখানে আমরা কি রিটার্ন করব, রিটার্ন বিয়োগ হয়ে যাবে প্রাইসি ডিসকাউন্টার। ডিক্লেয়ার করবো, প্রোডাক্টের অবজেক্ট তৈরি করবো। যদি আমরা সেটার প্রোডাক্ট নেম, সেটার প্রোডাক্ট কোড এবং সেটার প্রাইস মেথডগুলোর কল দেবো। সেটার নেম সাপোজ দিলাম ল্যাপটপ, প্রোডাক্ট নেম কোড সাপোজ আমরা দিলাম হচ্ছে ডেল 21578। প্রাইস মেথডটাকে কল করবো আমরা, সেটার প্রাইস সাপোজ আমরা ভ্যালু দিলাম হচ্ছে 85,000। যদি আমরা এই মেথডটাকে কল করি অ্যাপ্লাই ডিসকাউন্ট, সাপোজ আমরা 10% ডিসকাউন্ট দেব। তো এইগুলো আমরা প্রিন্ট সিস্টেম একবার প্রিন্ট করে দেবো। অ্যাপ্লাই কোড লেখা শেষ। এখন আমরা প্রোগ্রামটা টেস্ট করে দেখি। সেভ করার পর দেখুন নেম অফ দ্য প্রোডাক্ট ল্যাপটপ, কোড অফ দ্য প্রোডাক্ট, প্রাইস আফটার অ্যাপ্লাইং ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পরে এত টাকা। তো এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। আমরা বিভিন্নভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। এটা এই ধরনের সলভ। তো ধন্যবাদ স্যার।